আজকে আমার এখানে ৩টা বই আসছে, তিন ধরনের। একটা আসছে সেরা গল্প, সেটা ২০টা গল্প নিয়ে একটা বই, যেটা প্রকাশ হয়েছে ছায়ানীড় প্রকাশনী থেকে। আরেকটা আসছে ইয়ে নাট্যগুচ্ছ, ওখানে 10টা নাটক আছে। যে নাটক আমি তো 3টা মাধ্যমে লিখি, যেটা মঞ্চ, বেতার এবং টিভি। 3টা মাধ্যমের নাটকই ওই বইতে আছে। 10টা নাটক নিয়ে নাট্যগুচ্ছ, এটা প্রথম খণ্ড। আরও 2টা খণ্ড আসবে, ওইটার দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড আসবে। আর আরেকটা হচ্ছে গিয়ে শিশু কিশোরদের জন্য সোনালী স্বপ্ন। মোট 3টা বই আমার আসলো। নাট্যগুচ্ছ এবং সোনালী স্বপ্ন এই দুটো এসছে রিদম প্রকাশনা সংস্থা থেকে, আর ওই সেরা গল্প এটা এসছে ছায়ানীড় থেকে। পাঠকদের জন্য যেটা বলতে চাই যে আপনার বই পড়বেন, আমরা কি লিখি, কি নিয়ে আসছি, আমাদের চিন্তাধারা কীরকম, এটা না পড়লে তো হয়তো বুঝতে পারবেন না। এক একজন লেখকের লেখার ধরনই আলাদা হতে পারে, কিন্তু পাঠক যদি পড়ে এবং সেটা সমালোচিত হয়, সেখানে আমরা উপকৃত হব। আমার এখন পর্যন্ত এসছে 3টা বই, তার মধ্যে 2টাই কবিতার, আর একটা ছিল গত বছরে বের করলাম রূপকথার, ছোট বাচ্চাদের, ডাইনি বুড়ির কীর্তিকলাপ। আর এবছরও কবিতার বই। সারা বলতে আপনার আছে মোটামুটি ভালোই, মানুষ কবিতা যারা পছন্দ করে তাদের জন্য তাদের বেশ ভালোই সাড়া পেলাম। তো ওইটা প্রচারের উপরে, যেহেতু এটা একটু কম ছিল, আমার প্রচারটা কম করা হয়, আমি ওইভাবে প্রচারের পক্ষপাতী বলেন বা আমি জড়তা থেকেই আমার ওটা করা হয় না। গত 3 বছর ধরে প্রথম বইটা ছিল আমার শিশির ভেজা রোদ্দুর, ওটাও কবিতার বই। তো আগে যখন প্রথম যখন মেলায় আসছি, তখন যেরকম মানুষের উল্লাস আছে, আপনি সবাই আসে ঘুরে, কিন্তু বই কেনাটা ওইভাবে আমার মনে হয় না ওইভাবে কেনার জন্য আসে। এখন তো আসলে ভালো মানের বই আমরা যেভাবে মানে আমার দেখা গেল যে আমার ওইভাবে বুঝতেই সময়টা শেষ। আমি 3 বছর ধরে এই বছর এসে মনে হচ্ছে যে হ্যাঁ, প্রচারটা একটা মানে রাখে। তো এই জন্য আমি শুরু থেকেই চেষ্টা করলাম, প্রচারটারও দরকার আছে। আবার আপনি ভালো মানের একটা বইয়ের পেছনে আসলে না, গল্পটা খুব মানে হয়তো বা উনি ভালো লিখলেন, কিন্তু কেউ জানলো না, বইটা পড়ে আছে, এর উপরে আরো 80টা বই পড়ে আছে। সেই ক্ষেত্রে হয় না, ওই ভালো মানের বইটা আসলে আমাদের হাতে এসে পৌঁছায় না। এখন সবাই তো মুঠোফোনের মানে আমি বলবো আসক্তিটা আছে, তো সেই হিসেবে পাঠক কমে গেছে আমার মনে হয়। যে সবাই বই নিয়ে পড়া, আমরা যেরকম আমি যখন বড় হয়েছি তখন কিন্তু ভালো রাইটারদের, সমরেশ বলেন, আমাদের হুমায়ুন আহমেদ স্যার, ওনার বইও মানে আমাদের বন্ধুদের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে কে কয়টা বই পড়ছে। তো এখন আমার মনে হয় না ওইভাবে বাচ্চারা বেড়ে ওঠে, একটা দুইটা হয়তো বা বই ওদের হাতে আসে, সেই হিসেবে পাঠক কমে গেছে আমার হিসেবে। বই মেলাটা এবার যেরকম মনে হলো যে সবারই আসলে, আমি লিখলেও আমি চাই যেন আমাকে কয়েকটা ধাপ পেরিয়ে আসতে হয়। আমার বইটা আসবে ঠিকই, কিন্তু এই যে ভালো লাগাটা হিসাবটা মানে হয় না, যে আমি কি করছি আমি নিজেও জানি না, আমি লিখছি আমার ভালো লাগার থেকে, কিন্তু কয়েকটা ধাপ পেরিয়ে আসতে যদি হতো আমাকে, তাহলে মনে হতো যে হ্যাঁ, আমি একটা জিনিস অ্যাচিভ করলাম আর কি, আমি আমার নিজের যোগ্যতায়। এটা একটা চাওয়া। আর হচ্ছে আমার মনে হয় যে গেটের মধ্যে টিকিটের ব্যবস্থা করা উচিত, যারাই আসবে ন্যূনতম একটা কিছু দিয়ে, যে আমি বই কিনতে যাব, আমার যেন এটা থাকে ভিতরে যে হ্যাঁ, আমি বই কিনতে যাব, আমার যাওয়াটা জরুরি। শুধু ঘুরতে আসাটা, আসলো ফুচকা খেলো, এটা আমি বলছি না দোষের কিছু, কিন্তু হয় কি যে এত মানুষের ভিড়ে মানে বইটাই খুঁজে পাওয়া যায় না, বইটার আর অস্তিত্ব থাকে না। যে বই মেলা, বই যদি না পাই, ভালো লাগাটা আর কি থাকে। যে আসলে এই বইমেলাতে যখন আমরা বইগুলো বের করি, আর পাঠকরা যখন আমাদের কাছে আসেন এবং কিছু কিছু বই আমাদের হাত থেকে নিতে তারা পছন্দ করেন, একটা অটোগ্রাফ চান, এবং পাঠক আর লেখকের মধ্যে সরাসরি একটা সংযোগ ঘটে। সে কারণে আমরা নিজেরা একটা ওই যে মঞ্চ নাটক করলে যেমন মঞ্চে একটা ডিরেক্ট একটা আলোড়ন সৃষ্টি হয়, সেটা আমরা এই জিনিসটা একদম কাছ থেকে অনুভব করতে পারি এবং আমাদের মধ্যে আরো অনুপ্রেরণা জাগে লেখাটার। আমি আসলে এ পর্যন্ত কাব্যগ্রন্থ এবং উপন্যাস বের করে ফেলি। আমার প্রথম উপন্যাসের নাম ছিল বুনন,
এটা আপনার যে তাঁত শিল্পের উপরে নির্ভর করে, তাদের সংগ্রামী জীবনযাপনের উপর নির্ভর করে লেখা, তাদের দৈনন্দিন দুঃখ দুর্দশাকে নিয়ে। তারপরে আমার সেকেন্ড উপন্যাস বের হয় অর্ঘ্য। অর্ঘ্যটা ছিল দুটো সমসাময়িক পরিস্থিতি, সামাজিক অবস্থাকে কেন্দ্র করে, প্রেম, ভালোবাসা, দৈনন্দিন জীবনধারা, এটা ছিল অর্ঘ্য। আর থার্ডলি আমি যেটা বের করি দ্য ডিভাইন লাইট ইন দ্য ডার্কনেস, এটা 2022 সালে বের করি। এটাতে আমার সমস্ত যে এটা যে অনলি প্রেম, বিশ্বে যত শান্তিমূলক কবিতা থাকবে এবং যত মানবতা জাগরণের ব্যাপারগুলো আছে এবং যুদ্ধ দুর্দশা, প্রেম, ভালোবাসা, এসহ সব ধরনের রকমের কবিতাই এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। বিশেষ করে আমি যেহেতু বাইরে এই কবিতাগুলো আমার অন্য অন্য ওদের কাব্য সংকলন, অ্যান্থোলজিতে অ্যামাজনে অনেক 16টা বই আমার ওখানে রক্ষিত আছে। আর যাদের নিজস্ব ভাষায় অনুবাদকৃত হয়ে সেই দেশে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলো প্রকাশিত হয়েছে। আর এইবার বের করেছি আমি শূন্যতায় পূর্ণতা। শূন্যতা পূর্ণতা সব ধরনের আমাদের সমসাময়িক যে একটা 24শে গণ আন্দোলন সৃষ্টি হলো, এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু কবিতা তো আছেই, আর আছে আমার বিশ্বের মানবতা নিয়ে, বিশ্বের যেগুলো ন্যায় অন্যায়ের বিরুদ্ধে সত্যের জাগরণ উপলক্ষে আমি এই কবিতাটা লিখেছি। কিছু প্রেম, কিছু ভালোবাসা, কিছু দেশপ্রেম, ভাষার কবিতা, সবকিছু মিলিয়ে একটা সামগ্রিক কবিতার বই ঘরে রাখার মতো।